প্রথমেই বলি মানে চুল, হোয়াট ইজ হেয়ার অ্যাকচুয়ালি? হেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা, একদম মাথায় রাখবেন যে একটা কেরাটিনাস ফিলামেন্ট, অ্যাকচুয়ালি ইট ইজ আ ফিলামেন্ট, কেরাটিনাস ফিলামেন্ট। অ্যান্ড হোয়াট ইজ আ কেরাটিন? ইট ইজ আ প্রোটিন। মানে সব কিছু না সায়েন্টিফিক্যালি বুঝতে হবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট হচ্ছে যেটা আমরা এই বাইরেটা দেখি, এই যে পার্টটা, ইট ইজ আ হেয়ার শ্যাফট। এটার উপরেই আমরা সব রকম কিছু লাগানো করা যা করা, এবং সেটা অ্যাটাচ থাকছে রুটের সাথে। এবং তার নিচে প্রথমে আমি বলি যে হেয়ার শ্যাফট, হেয়ার শ্যাফট ইজ অলসো বিল্ড উইথ কিউটিক্যাল। প্রথম যে শ্যাফটের যে লেয়ারটা থাকে সেটাকে আমরা কিউটিক্যাল বলি, তারপরে কোটেক্স, ইনার লেয়ার। মানে আমি একটা চুলের স্ট্র্যান্ড যদি দেখি তনুশ্রী, তুমি আমি বা যে কোনো মানুষ, এত পাতলা এত থিন আমরা ভাবতেই পারছি না এতগুলো লেয়ার আছে এতে। তো এই লেয়ারটা আমরা কি করে জানতে, সায়েন্স আমাদেরকে জানিয়েছে কটা লেয়ার হয়। যখন সায়েন্টিফিক মাইক্রোস্কোপের আন্ডারে ফেলেছে তখন দেখেছে যে এতে আমাদের 3টে লেয়ার থাকে। একটা হচ্ছে তোমার কিউটিক্যাল, কোটেক্স আর মেডুলা। মেডুলা হচ্ছে সেন্ট্রাল পার্ট। তো সেক্ষেত্রে হেয়ার ইজ আ ভেরি ইন্টেন্সিভ সাবজেক্ট। আমি কেন এত হেয়ার নিয়ে আলোচনা করতে পারি তনুশ্রী, যখন আমি পেটেন্ট ফাইল করেছিলাম, তুমি বিশ্বাস করবে না, পেটেন্টের জন্য প্রচুর ডকুমেন্টেশন দিতে হয়। সেই ডকুমেন্টেশন এত ডকুমেন্টেশন, মানে পুরো হেয়ারের বায়োগ্রাফি থেকে শুরু করে হেয়ারের এমব্রিওজেনেসিস মানে ভ্রূণ তথ্য যেটাকে বলে, সেটা এভরিথিং অ্যাবাউট দ্য হেয়ার তোমাকে করতে হবে, মানে পুরো স্টাডি মেটেরিয়ালসগুলো দিতে হবে। তবে গিয়ে সেগুলো তো মানে দেখবে, পড়বে যে তুমি কতটা হেয়ার সম্বন্ধে জানো, সে প্রোডাক্টটাকে তুমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে অ্যাপ্লিকেশন করছো সেটা কতটা ভায়াবেল, এই ফর্মুলেশনটা কতটা ভায়াবেল পেটেন্ট পাওয়ার জন্য। তো সেইখানে পর্যবেক্ষণ চলে এক্সামিনারদের। তো এই জন্য আমি হেয়ার নিয়ে এত মানে এক্সটেন্সিভ আলোচনাটা করতে পারি। ইট ইজ নট এ ভেরি ইজি সাবজেক্ট, এতটা ইজি ব্যাপার নয়। মানে চুল মানেই চুল এরকম নয়, চুলের মানে এতটাই ডেপথ রয়েছে। আমি তো এটা আউটার পার্টটা বললাম, এবং ইনারটা যখন স্কিনটা রয়েছে, এটা আমরা স্ক্যাল্প, মাথার চামড়াটা বলি, হ্যাঁ, তার নিচে থাকছে রুটস থাকে। রুটসটা গিয়ে কি করে অ্যাটাচ হচ্ছে আমার হেয়ার বাল্বের সাথে অ্যাটাচ হচ্ছে দিয়ে ডিপি সেল মানে ডার্মাল প্যাপিলা, যেখান থেকে হেয়ার সেল মানে হেয়ারটা জেনারেট হচ্ছে, এবং অ্যাটাচ উইথ দ্য সেবাসিয়াস গ্ল্যান্ড, দ্য সেবাম। এই সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে সেবামটা তৈরি হচ্ছে, যেটা আমরা মাথায় বলি না, অনেকে তেল হয়ে যায়, ও তেলে, যাদের প্রচন্ড সেবাম বেরোয় তাদের মাথা প্রচন্ড তেলে, হ্যাঁ, সেই অয়েলটাকে, এক্সট্রা সেবামটাকে সরিয়ে নেওয়ার জন্য অরিশের গ্রিন অ্যাপেল শ্যাম্পু রয়েছে। কিন্তু দ্য বেস্ট পার্ট হচ্ছে যাদের মনে হয় সেবামটা প্রপারলি যায় না, তাদের চুলটাই, এই যাদের সেবাম ফ্লো করে না প্রপারলি, মানে যাদের কার্লি হেয়ার, এবার সেবামের অটোমেটিক একটা ফ্লো, নর্মাল ফ্লো স্ট্রেট হেয়ারে সবসময় সিল্কি হেয়ার আমরা দেখতে পাই। যাদেরই কোকড়া চুল মানে ক্রুকেড হেয়ার, তাদেরই দেখবে কেন সেবামটা ব্লক হয়ে যাচ্ছে, এরকম ফ্লো করছে, আবার আটকে গেল, আবার নিচে নামছে, আটকে গেল, মানে স্ট্রেট যে ফ্লোটা সেটা হচ্ছে না। যার ফলে দেখবে যাদের মানে কার্লি হেয়ার, তাদের কিন্তু হেয়ার বেশি ড্রাই হয়। সাধারণত স্ট্রেট হেয়ার কিন্তু ড্রাই হয় না, খুব কম দেখা যাবে স্ট্রেট হেয়ার ড্রাই। ম্যাক্সিমাম কার্লি হেয়ার কেন সেবামটা নর্মালি ফ্লো করতে পারে না। সো আমার আজকের আলোচনা হচ্ছে প্রোটিন কতটা আমাদের দরকার চুলে। এই যে কেরাটিনাস ফিলামেন্ট বললাম, দেন হোয়াট ইজ দ্য কেরাটিন? দ্যাট ইজ দ্য প্রোটিন উইচ উই রিকোয়ার্ড ইন্টেন্সিভলি। আমাদের প্রচণ্ডভাবে দরকার কেরাটিন, এবং যেটা প্রোটিন আমরা বলি হাইড্রোলাইজ প্রোটিন, উইচ উই হ্যাভ ইউজড ইন আওয়ার হেয়ার প্রোটিন প্যাক, উইচ ইজ, আমি বলবো যে আমাদের হেয়ারের যেরকম প্রিমিয়াম হচ্ছে একটা, আমি বলবো আমার ব্র্যান্ডের হচ্ছে ঐতিহ্য হচ্ছে আমার হেয়ার প্লাস প্রিমিয়াম, দিস ইজ দ্য প্রোডাক্ট। এইটা ছাড়া অরিশের অস্তিত্ব নেই। এইটা হচ্ছে আমার মাদার প্রোডাক্ট, মানে মা, এটা আমার, এটা ছাড়া আমার ব্র্যান্ডের কিন্তু কোনো অস্তিত্ব নেই। কেন? এইটা হচ্ছে রাজা ইন দ্য সেন্স যে আমার দাবার ছক রয়েছে, দাবার গুটি খেলতে বসেছি, সেখানে নৌকা আছে, মন্ত্রী আছে, সবাই আছে, কিন্তু দিস ইজ দ্য কুইন অর দ্য কিং। কেন? এটা তোমার কিং আর কুইন হচ্ছে হেয়ারভিটা। হ্যাঁ, এটা কিং কেন? এর মধ্যে যে অলংকারটা রয়েছে পেটেন্ট, তো এটা মানে এটা ভারতবর্ষের একটা মানে আমি বলবো আমার ব্র্যান্ডের জন্য একটা প্রেস্টিজ, বলে না একটা প্রেস্টিজ দরকার হয়, ডিগনিটি, দেয়ার কামস দ্য ডিগনিটি।
আবার সেই কথায় চলে আসছে, কিন্তু দেয়ার কামস দ্য ডিগনিটিকে অর্জন করতে হয় কাজের মাধ্যমে। একদমই তাই। হ্যাঁ, তো দেয়ার কামস দ্য ডিগনিটি, যেটা আমি মনে করি আমার ব্র্যান্ড অর্জন করতে পেরেছে এই প্রিমিয়ামের দ্বারা। এটা হচ্ছে হেয়ার গ্রোথের জন্যই, একদম ডিরেক্টলি একদম হেয়ার গ্রোথের জন্যই, মানে এটা হেল্প করে হেয়ার গ্রোথকে। এবার ম্যান টু ম্যান ভ্যারি করে, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট, দ্যাট ইজ আদার পার্ট, দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল ফ্যাক্টর। দ্যাট নেক্সট যেটা আজকের আলোচ্য বিষয়, দ্যাট ইজ দ্য প্রোটিন, যেটা আমরা কেরাটিনাস ফিলামেন্ট। তুমি তো বলো এই শাফটাই তো প্রোটিন দিয়ে ভীষণ ভাবে, দিস ইজ দ্য, আমি তো এটা কি বললাম, এইটা যে আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ দ্য, আমরা এমনিতে বলি এটা হেয়ার শ্যাফট, বাট হোয়াট ইজ ইট, আমি যদি ডিফাইন করি, আমরা প্রত্যেকটা জিনিসের একটা ডেফিনেশন থাকে, তো আমি এইভাবে ডিফাইন করব, ইট ইজ অ্যান কেরাটিনাস ফিলামেন্ট, সোজা কথায় কেরাটিনাস ফিলামেন্ট। তো এই কেরাটিনাস ফিলামেন্ট কেন বলছি, কেন, প্রোটিন দিয়ে তৈরি। তো আমাকে এর প্রোটিন সাপ্লাইটা খুব ভালো মতো দিতে হবে, যেরকম আমরা ইন্টারনালি বলি, যত যে বেশি ভালো করে প্রোটিন অ্যাবজর্ব করবে ছোটোবেলার থেকে, তার হেয়ার কিন্তু তত মজবুত, তার স্কিন বলো, তার হেয়ার পার্ট বলো, ভেরি স্ট্রং হবে। এটা আমি দেখেছি, নিজের চোখে দেখা। এবং তাছাড়া তো দেখো এত সায়েন্টিফিক রিসার্চ রয়েছে, এত রিসার্চ পেপার, এত স্টাডি পেপার, আজকের ডেটেও কিন্তু আমি লিটারেচার প্রচুর স্টাডি করি। তুমি যেমন রবীন্দ্রনাথকে নিয়ে প্রচুর কালচার করো, রাত্রিবেলা গিয়ে প্রচুর, হ্যাঁ, রবীন্দ্র নজরুলকে নিয়ে প্রচুর পড়াশোনা করো, প্রচুর ওনাদের মানে পুরো একদম মানে ওনাদের মধ্যে তুমি একদম ঢুকে যাও। তো আমার কাজ কিন্তু এইটা, আমি এটার মধ্যেই ঢুকে যাই, কেন কি এটা ছাড়া আমার অস্তিত্ব নেই। এটা শুধু নট ফর সেলিং দ্য প্রোডাক্ট, যে একটা প্রোডাক্ট এসছে আই উইল সেল দ্য প্রোডাক্ট, নো, আই হ্যাভ টু নো দ্য লিটারেচার। অ্যান্ড আরেকটা জিনিস, যেটা প্রতিনিয়ত প্রচুর সায়েন্স জার্নাল পাবলিশ হয়, যেগুলো অরিস তো বিভৎসভাবে স্টাডি করে, এবং আগে তো আমি নিজেও নিজেই করতাম, আমি আর মিস্টার ত্রিপাঠী। এখন অরিস কী করেছে, আমাদের আরও এক্সটেন্ড করে দিয়েছে, ও আরও রিসার্চ পেপারগুলোকে আমাদেরকে দেয়, নিজে স্টাডি করে আমাদেরকে পড়ায়, যে দেখো এটা 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 হচ্ছে। বিকজ আমি মনে করি নলেজ ইজ দ্য বেস্ট পার্ট, আর সব তোমাকে ছেড়ে চলে যাবে নলেজ। মানে অরিশ একটা কথাই বলে যে নলেজ এমন একটা জিনিস যেটা তুমি ছড়াতে পারবে মানুষের মধ্যে, যেরকম পজিটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, নলেজটাকেও। তুমি যদি নলেজই না থাকে, তুমি প্রোডাক্ট কি করে মানুষকে বোঝাবে, অ্যান্ড হাউ, তুমি এই যে কনফিডেন্স বললে না, তো কনফিডেন্স তো আমি ওইখান থেকে অর্জন করছি, উইথ দ্য ইনগ্রিডিয়েন্টস, উইথ দ্য প্রোডাক্ট, উইথ দ্য ফিডব্যাক। তো আমি যদি নিজেই ভালো করে না জানি, তাহলে তো আমি ওই জায়গাটা, আমার কনফিডেন্স লেভেল কোনো দিনও আসা সম্ভব নয়। তো আমি আবারও বলছি যে দিস ইজ দ্য হেয়ার প্রোটিন প্যাক। এটা ছাড়াও আমরা যেটা বেস্ট পার্ট ইউজ করেছি, সেটা হচ্ছে হাইড্রোলাইজ প্রোটিন, যেটা কিনা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়। মানে প্রোটিনেরও তো অনেক ভ্যারিয়েশন হয়, ওয়ে প্রোটিন, হাইড্রোলাইজ প্রোটিন, দেয়ার আর ডিফারেন্ট, মানে অনেক ধরনের প্রোটিন হয়। তো এখানে আমরা হাইড্রোলাইজ প্রোটিন ইউজ করেছি, এবং এছাড়া আমলকি ইউজ করেছি, হেনা অয়েল ইউজ করেছি, নিশিন্দা ইজ অলসো গুড ফর আওয়ার হেয়ার, ভৃঙ্গরাজ, লেমন অয়েল ইউজ করেছি, বিকজ ড্যান্ড্রাফ থাকলে এটা ড্যান্ড্রাফকে বা কোনো ফাঙ্গাল গ্রোথকেও প্রিভেন্ট করবে। এছাড়া আমি তো বলেই দিলাম হাইড্রোলাইজ প্রোটিন। এই যে এই কম্বিনেশনটা, এটা একটা মারাত্মক কম্বিনেশন, এবং এটা সপ্তাহে, মানে মাথায় রাখবেন, হেয়ার প্রোটিন প্যাক হেয়ারটাকে ভালো রাখতে গেলে সপ্তাহে 2 দিন তো মাস্ট, বা কখনো কারো যদি হেয়ার বেশি ড্যামেজ থাকে তারা 3 দিনও লাগাতে পারেন। আর ভেরি ইজি টু অ্যাপ্লাই, সবথেকে বড় কথা, একদম জেল ফর্মে, এটা ভেরি ইজি টু অ্যাপ্লাই। এটা গন্ধটা লেমন অয়েলের আসছে, এত মিষ্টি এর গন্ধটা না, একটা রিফ্রেশিং হয়ে যায়। তো দিস ইজ দ্য প্রোডাক্ট। আপনি কি করবেন, স্ক্যাল্প, মাথার চামড়াতে এবং চুলে ভালো করে লাগাবেন, লাগিয়ে ক্লাচার হালকা একটু মাসাজ করে ক্লাচার ক্লিপ দিয়ে চুলটাকে আটকে রেখে আপনার কাজকর্ম করুন। আপনি 40 মিনিট রাখুন, 1 ঘন্টা রাখুন, ইটস আপ টু ইউ। তারপরে আপনি শাওয়ারের নিচে দাঁড়িয়ে পুরো মানে বুঝতেই পারবেন না, এটা লাগালে কিছু বোঝাই যায় না। তারপরে আপনি শ্যাম্পু করবেন অ্যাকর্ডিং টু হেয়ার টাইপ। কী শ্যাম্পু করবেন, এই যে আমি কেরাটিনের কথাটা বললাম, এখানে আমরা কিন্তু পিওর কেরাটিন ইউজ করেছি, যেরকম মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু। যাদের চুল প্রচুর ড্রাই, দোজ হু হ্যাভ দ্য কার্লি হেয়ার, অল দ্য হেয়ার ইজ ভেরি ড্রাই, ফ্রিজি, আনম্যানেজেবল, তাদের জন্য কিন্তু মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, তারা কিন্তু এটা করবেন। আর যাদের চুল বেশি ড্রাই নয়, তারা কিন্তু একদম শ্যাটিন কেয়ারেও যেতে পারেন। দিস ইজ দ্য শ্যাটিন কেয়ার। একটু হালকা হালকা ড্রাই রয়েছে বা নর্মাল টাইপ হেয়ার থাকলেও শ্যাটিন কেয়ার করতে পারেন, দিস ইজ অলসো ভেরি গুড।
তারপরে চলে আসি আমি অ্যান্টি ড্যান্ড্রাফ, যাদের যদি ড্যান্ড্রাফ থাকে তাহলে উইথ রোজমেরি অয়েল, দ্যাট ইজ অলসো ভেরি ইফেক্টিভ ফর দ্য ড্যান্ড্রাফ। রোজমেরি অয়েল দিয়ে একদম পিওর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু, ড্যান্ড্রাফ থাকলে। এইটা হচ্ছে আপনার নর্মাল শ্যাম্পু, এটা সবাই ইউজ করতে পারে, এটা একটা জেনারেল শ্যাম্পু, নর্মাল শ্যাম্পু, কিন্তু যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে প্রত্যেকটাই প্রচণ্ড ভালো। লাইক প্রত্যেকটা শ্যাম্পু এসএলএস ফ্রি, প্যারাবেন ফ্রি, ভৃঙ্গরাজ, নিম, আমলকি, লেমন, ল্যাভেন্ডার অয়েল, সব অয়েলের উপর আমাদের কিন্তু কনসেন্ট্রেশন। প্রত্যেকটা জিনিস আমরা অয়েল ছাড়া ভাবতেই পারি না, কনসেন্ট্রেশন উইথ দ্য অয়েলস। অ্যান্ড দ্য লাস্ট পার্ট, এবার আমি যেটা করি এখন, আমি একটা সময় পুরো হেয়ার প্রোটিন কেরাটিন শ্যাম্পু করতাম, করতে করতে দেখলাম চুলটা এতটাই সিল্কি হয়ে গেছে, অয়েল সিক্রেশন হচ্ছে মাথা দিয়ে, মানে চুল আরও লিম্প হয়ে গেছে, আমার আর দরকার নেই। দেন আই স্টপড, আমি কিন্তু বন্ধ করে দিলাম তৎক্ষণাৎ কেরাটিন শ্যাম্পু, আমার আর দরকার নেই। তখন নাও আই সুইচ ওভার টু গ্রিন অ্যাপেল শ্যাম্পু। কেন, আমি যে বয়সে দাঁড়িয়ে আমার মতো যারা 50 ঊর্ধ্ব বা 50 প্লাস, দেখবেন অনেক সময় আমাদের মেনোপজের পর না একটা এক্সেসিভ অয়েল সিক্রেশন অনেক সময় স্ক্যাল্পে হয়, কারো কারো ক্ষেত্রে চুল ড্রাই হয়, কারো ক্ষেত্রে অয়েলি হয়ে যায়। তো আমি দেখলাম আমার ক্ষেত্রে অয়েলি হয়ে যাচ্ছে, এই 5-6 মাস ধরে দেখছি যে যখনই আমি দেখলাম আমার চুলটা একটু অয়েলি ভাব আসছে, একদিন বাদেই হয়ে যাচ্ছে, আমি স্টার্ট করে দিলাম গ্রিন অ্যাপেল শ্যাম্পু, যেটা আমার চুলটাকে একদম ইন্ডিভিজুয়াল, বলে না ভাত, অনেক ভাত আছে না, একদম চালটা যদি ভালো হয় দেখবে একদম আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ সেই ব্যাপারটা তৈরি করে দেয় চুলের মধ্যে, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হেয়ার শ্যাফট, মানে চুলের ভলিউমটাও ঠিক থাকে, চুলটাও খুব সুন্দর ম্যানেজেবল যাদের অয়েলি হেয়ারের জন্য, নট ফর এভরিবাডি, অনলি ফর তেলে স্ক্যাল্প, তেলে চুলের জন্য।